মুসলমান আছি কিনা, ঈমান আছে কিনা, এটা আমাদেরকে জানতে হবে। কেন? আমার রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মত শোনো, ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপরে আসবে এমন একটা সময় আসবে, এমন একটা কাল আসবে, ইয়াজতামিউনা, সকল মানুষ এক হবে। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, এমন সময় আসবে যখন সবাই একত্রিত হবে। সবাই কি সিনেমায় যাবে? আমার নবী বললেন না। নাটকে যাবে? আমার নবী বললেন না। মাদকে যাবে? আমার নবী বললেন না। তো ইয়া রাসূলুল্লাহ যাবে কোথায়? ইউসাল্লুনা ফিল মাসাজিদ, সবাই মসজিদে গিয়ে নামাজ পড়বে। কামলিওয়ালা বললেন এমন একটা সময় আসবে, আজান থাকবে, একামত থাকবে, মসজিদ থাকবে, মুসল্লি থাকবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, তাকবীর থাকবে। রাসূল বলছে ওয়ালাইসা ফিহিম মুমিন, তাদের মাঝে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। আমি বলি নাই, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে সময় আসবে। আমি রাসূল বলে গেলাম, ভবিষ্যৎ বাণী দিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ কেমন হবে? যে ইয়াজতামিউনা, তারা সবাই একত্রিত হবে। মুসলমানের সংখ্যা কম নয়, বেশি হবে। কি করবে? যে ইউসাল্লুনা ফিল মাসাজিদ, তারা মসজিদে নামাজ পড়বে। সেজন্য নামাজ দেখলে মুমিন বলা যায় না, দাড়ি দেখলে মুমিন বলা যায় না, টুপি দেখলে মুমিন বলা যায় না, জুব্বা দেখলে মুমিন বলা যায় না। কামলিওয়ালা রাসূল বলছে লাইসা ফিহিম মুমিন, একজন মুমিন নাই। খতিবের ঈমান নাই, ইমামের ঈমান নাই, মুসল্লির ঈমান নাই, সংগঠনের ঈমান নাই, নেতার ঈমান নাই। এই ফিতনার সময়ে আমরা একত্রিত হয়েছি। এখন জানতে মন চায় ঈমান পাবো কোন জায়গায়। কথা ঠিক কি না? এখন মন চাই জানতে ঈমান পাবো কোন জায়গায়। মুসলিম শরীফের হাদিস, আমি বললে মানিয়েন না, আমার কোন আব্বা বললে মানিয়েন না। আমার রাসূল বলছে মুসলিম শরীফের হাদিস, ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, এমন কওম বের হবে, ইয়াখরুজু মানে বের হবে, কওমুন সম্প্রদায়, মিন উম্মতি আমি নবীর উম্মত থেকে, হিন্দু নয়, বৌদ্ধ নয়, চাকমা নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাস্তিক নয়। আমার রাসূল বলছে ইয়াখরুজু কওমুন মিন উম্মতি, আমার উম্মত থেকে একটা কওম বের হবে, একটা সম্প্রদায় বের হবে। ইয়া রাসূলুল্লাহ, ওরা কি করবে? আমার রাসূল ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। কোরআনের সুললিত কণ্ঠ তোমাদেরকে পাগল বানিয়ে দিবে। কেমন তেলাওয়াত? লাইসা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যাবে না। তাদের সুললিত কণ্ঠের সামনে তোমাদের আয়াত খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আজকে বাংলায় শুনতে হয় সুন্নিদের তেলাওয়াত নাই, তাদের নাকি তেলাওয়াত আছে। এই কথা আমাদের শুনতে হয় কি হয় না? আমার রাসূল বলছে ইয়াকরাউনাল কুরআন, তারা কোরআন তেলাওয়াত করবে। লাইসা কিরাআতুকুম ইলা কিরাআতিহিম বিশাইইন, তাদের কোরআন তেলাওয়াতের সামনে তোমাদের কোরআন তেলাওয়াত খুঁজে পাওয়া যাবে না। এরপর আমার রাসূল বলছে ওয়ালা সলাতুকুম ইলা সলাতিহিম বিশায়ে, তাদের নামাজ এত বেশি হবে, তোমাদের নামাজ তাদের নামাজের সামনে খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য এখানে এসে আমি সবার কপালের দিকে তাকালাম, দেখলাম কপালে কোনো দাগ নাই, কিন্তু তারা তো নামাজ পড়েছে। কপালে দাগ নাই, তারা তো তাহাজ্জুদ পড়েছে। কপালে দাগ নাই, তারা তো ফজর, জোহর, আসর, মাগরিব পড়েছে। কপালে দাগ নাই। তো আমার রাসূল বলছে লা সলাতুকুম ইলা সলাতিহিম বিশায়ে, তাদের নামাজের সামনে তোমাদের নামাজ খুঁজে পাওয়া যাবে না। ওয়ালা সিয়ামুকুম ইলা সিয়ামিহিম বিশায়ে, তাদের রোজার সামনে তোমাদের রোজা খুঁজে পাওয়া যাবে না। এখন আপনারা বলেন কোরআন পড়লে গুনাহ তো হয় না, সওয়াব তো হয়। নামাজ পড়লে গুনাহ তো হয় না, সওয়াব তো হয়। রোজা রাখলে গুনাহ তো হয় না, সওয়াব তো হয়। কিন্তু আমার রাসূল বলছে
ইয়াকরাউনাল কুরআন ইয়াহসিবুনা আন্নাহু লাহুম, তারা কোরআন তেলাওয়াত করে সওয়াব পাওয়ার আশায়, কিন্তু ওয়াহুয়া আলাইহিম, কিন্তু কোরআন পরে সওয়াব তো দূরের কথা। আমার কামলিওয়ালা বলছে কোরআন তাদেরকে লানত দেওয়া শুরু করে, কোরআন তাদের উপর লানত ফেলানো শুরু করে। আমার কামলিওয়ালা বলে কোরআন পরে কথা ঠিক, কিন্তু সওয়াব মিলে না, গুনাহ মিলে। তারপর আমার রাসূল বলছে লা তুজাবিজু সালাতুহুম তারাকিহিম ইয়ামরুকুনা মিনাল ইসলামি কামা ইয়ামরুকুস সাহমু মিনার রামিয়া। আমি নবী বলে গেলাম, হে আমার উম্মত, তাদের নামাজ বেশি হবে, তাদের কোরআন তেলাওয়াত বেশি হবে, তাদের রোজা বেশি হবে, তাদের তাকবীর বেশি হবে, কিন্তু শুনে রেখো আমি রাসূল বলে গেলাম ধনুক থেকে তীর যেভাবে বের হয়ে যায়, তাদের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। দাড়ি দেখলে মুমিন মনে করিও না, টুপি দেখলে মুমিন মনে করিও না, নামাজ রোজা হজ যাকাত দেখলে মুমিন মনে করিও না। আগে দেখো বুকে নবী আছে কিনা। আমার রাসূল বলছে, আমার রাসূল বলছে নামাজ বেশি দেখলে মুমিন মনে করিও না, সিয়াম বেশি দেখলে মুমিন মনে করিও না, কোরআন তেলাওয়াত বেশি দেখলে মুমিন মনে করিও না। কেন? আমি রাসূল নবুয়তের জিহ্বা দিয়ে বলে গেলাম ধনুক থেকে তীর যেমনি বের হয়ে যায়, তাদের কলব থেকে ঈমান বের হয়ে গেছে। হুম কিলাবুন নার, তারা জাহান্নামের কুকুরে পরিণত হয়ে গেছে। সেই কারণে কেউ যদি আপনার সামনে ইসলাম বলে বিশ্বাস করিয়েন না, কেউ যদি আপনার সামনে কোরআন বলে বিশ্বাস করিয়েন না, কেউ যদি আপনার সামনে দ্বীন ইসলামের কথা বলেন বিশ্বাস করিয়েন না। কেন? উপরে দেখে মুমিন মাপা যায় না, ভেতরে দেখে মুমিন মাপতে হয়। কথা ঠিক কিনা? আজকে আমরা খাজা বাবা ফরিদপুরীর কুদ্দিসা সিরুল আজিজের কদমে এসেছি। কেন? আমরা জানিয়ে দিতে চাই আমরা ওয়ালিওয়ালা, আমরা নবীওয়ালা। কথা ঠিক কিনা? আমরা ওয়ালিওয়ালা, আমরা নবীওয়ালা। আমরা ওয়ালি বাদ দিয়া নবী ধরি না, নবী বাদ দিয়া মাওলা ধরি না। কেন? কারণ মাওলা তো নবী বাদ দিয়া নিজেকে প্রকাশ করে নাই। এখন আসেন গভীর মনোযোগ। আজকে আমাদেরকে জানতে হবে হক কোনটা। আজকে আমাদেরকে জানতে হবে আমার আল্লাহ কোনটাকে সাপোর্ট করে। আজকে আমাদেরকে জানতে হবে আমি হক বললে আমাকে হক বলার দরকার নাই, উনি হক বললে ওনাকে হক বলার দরকার নাই, তিনি হক বললে তিনাকে হক বলার দরকার নাই। আসেন এই বাংলার জমিনে অনেকেই ইসলামিক দল বলা হয়, আমিও বলি আমি ইসলাম, উনিও বলে উনি ইসলাম, তিনিও বলে তিনি ইসলাম। কেউ মাজার ভেঙ্গে ইসলাম কায়েম করতে চায়, কেউ শাহ জালালের কদমে গিয়ে ইসলাম কায়েম করতে চায়। আজকে আমাদের কথা উঠে গেছে কোন ইসলাম আমার মালিক সাপোর্ট করে। ইসলাম এটা আমার বাবার বানানো কোনো ধর্মের নাম নয়, ইসলাম এটা কারো নানার দেওয়া ধর্মের নাম নয়। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মালিক আমাদেরকে ইসলাম দিয়েছে। এখন আমার মালিক কার দলে আছে সেটাই তো আমাদেরকে দেখতে হবে। আসেন কোরআন সূরা আলে ইমরান 55 নম্বর আয়াতে আমার আল্লাহ কোরআনে বলছে ইন্নামা নিশ্চয়ই নিশ্চয়ই ওয়ালিয়ুকুম, তোমাদের ওলি হচ্ছে আল্লাহু, আমি আল্লাহ নিজেই তোমাদের ওলি হয়ে গেছে। আমার আল্লাহ বলে আমি তোমাদের ওলি। এখন মালিক আপনি যদি ওলি হন তাহলে আর কাউরে ওলি বলবো না। আল্লাহ বলে না, ওয়া রাসূলুহু, আমার রাসূলও তোমাদের ওলি হয়ে গেছে। মালিক তুমিও আমাদের ওলি, রাসূল আমাদের ওলি, এরপর কি আর কাউরে ওলি বলবো? আল্লাহ বলে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার
তারাও তোমাদের ওলি। মালিক আমিও তো ঈমানদার, আমি কি ওলি হব? আমরাও তো ঈমানদার, আমরা কি ওলি হব? আল্লাহ বলে আমি আরো বলে দিচ্ছি, ওলি কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত আদায় করে, ওয়া হুম রাকিউন। তোমরা যখন বিল্ডিং বানানোর প্রতিযোগিতা করছো, তোমরা যখন ক্ষমতার বাটোয়ারা নিয়ে প্রতিযোগিতা করছো, তোমরা যখন দুনিয়ার প্রেমে বিভোর হয়ে গেছো, আরে ওলি চিনার লক্ষণ হচ্ছে ওয়া হুম রাকিউন, তার 24 ঘন্টা রুকুর ভেতরে থাকে, তার 24 ঘন্টা মাওলার জিকিরে থাকে। সেই জন্য খাজা বাবা ফরিদপুরের দিকে তাকান, আপনি রাত 2টায় ঘুমিয়ে গেছেন, কিন্তু ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমের জিকিরে ব্যস্ত হয়ে গেছে। সেই জন্য আল্লাহ বলছে ওয়াহুম রাকিউন, তারা রুকুতে আছে, ওয়াহুম রাকিউন, তারা মালিকের জিকিরে আছে। আল্লাহ বলে ওলি 3 প্রকার, আমিও তোমাদের ওলি, আমার নবীও তোমাদের ওলি, আল্লাহর ওলিও তোমাদের ওলি। এখন আসেন, আল্লাহ যখন ওলি হয় তখন আল্লাহ আমাদের মালিক হয়ে যায়। রসুল যখন ওলি হয়, রসুল আমাদের জন্য শাফাআতুল মুসনাবিন হয়ে যায়, শাফিউল মুসনাবিন হয়ে যায়। আল্লাহর ওলি যখন আমাদের ওলি হয় তখন ওলি আমাদের মুর্শিদ হয়ে যায়, হাদি হয়ে যায়। আমার মালিক বলে ওলি 3 ধরনের, একটা আল্লাহ তোমাদের ওলি, রসুল তোমাদের ওলি, আল্লাহর ওলিগণ তোমাদের ওলি। এখন ওলি যদি শিরিক হয়, কোরআন বলছে আল্লাহও আমাদের ওলি, রসুলও আমাদের ওলি, আল্লাহর ওলিও আমাদের ওলি। এখন আপনারা উত্তর দেন, শিরিক আল্লাহ বেশি বুঝবে না মোল্লা বেশি বুঝবে? কে বেশি বুঝবে? আজকে আপনারা কোথায় চলে যাচ্ছেন? আজকে আপনারা কোন দিকে মিসগাইড হচ্ছেন? আমার মালিক বলে আমি তোমাদের ওলি, আমার রসুল তোমাদের ওলি, আল্লাহর ওলি তোমাদের ওলি। এতটুকু বলে আল্লাহ চাইলে এন্ডিং করে দিতে পারতেন, কিন্তু আমার মালিক এর পরের আয়াতে বলছে ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলাহু, এবং আমার রসুলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে, যারা আল্লাহকে ওলি মেনেছে, যারা রসুলকে ওলি মেনেছে, যারা আল্লাহর ওলিকে ওলি মেনেছে। সেই জন্য আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা নারায়ে তাকবীর বলে না স্টপ হয়ে যাই না, আমরা বলি আল্লাহু আকবার লাগবে, এরপর আমরা নারায়ে রিসালাত বলি। কেন? আমরা নবীকেও ওলি হিসেবে মেনে নিয়েছি। আমরা নারায়ে রিসালাত বলে শেষ করি নাই, আমরা নারায়ে বেলায়েত বলি। কেন? আমরা ওলিকেও বাদ দিতে পারি নাই। তো আল্লাহ বলছে যে ব্যক্তি আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, রসুলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, আল্লাহর ওলিকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ফাইন্না হিসবাল্লাহ, তারাই আল্লাহর দল। আল্লাহ বলে যারা মাজার ভাঙে তারা আল্লাহর দল নয়, যারা নবীর শানে বেয়াদবি করে তারা আল্লাহর দল নয়, যারা রসুলের শানে বেয়াদবি করে তারা আল্লাহর ওলি নয়। যারা শাহ জালাল, শাহ পরান, 360 বার আউলিয়া, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদে আল ফেসানি, শাহ এনায়েতপুরি, হাজা বাবা ফরিদপুরি, আল্লাহর ওলিকে যারা মেনে নিয়েছে, আল্লাহ বলে তারাই আমার দল। এটা আল্লাহ বলতেছে, আল্লাহ বলতেছে, আমি বলি নাই, এটা আল্লাহ বলছে। ফাইন্না হিসবাল্লাহ, এটা আল্লাহর দল। এটা কে বলেছে? আল্লাহ বলছে যারা আব্দুল কাদের জিলানীকে মেনে নিয়েছে, যারা খাজা মাইনুদ্দিনকে মেনে নিয়েছে, যারা কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে মেনে নিয়েছে, যারা নিজামউদ্দিন আউলিয়াকে মেনে নিয়েছে, যারা ফতেহ আলী ওয়াইসিকে মেনে নিয়েছে, যারা বাহাউদ্দিন নকশবন্দিকে মেনে নিয়েছে, যারা মুজাদ্দিদে আল ফেসানিকে মেনে নিয়েছে, যারা শাইন শাহ সিরকোটকে মেনে নিয়েছে, যারা খাজা বাবা ফরিদপুরিকে মেনে নিয়েছে, আল্লাহ বলে ফাইন্না হিসবাল্লাহ। আগে সঠিক কোনটা, সত্য কোনটা, এটা বুঝতে গেলে সব দিল দলের দিকে তাকাও। যেই দলে ওলি নাই সেই দলে আল্লাহ নাই, যেই দলে ওলি আছে সেই দলেই আল্লাহ আছে। আল্লাহ বলছে ফাইন্না হিসবাল্লাহ। বান্দা তোমরা কি জানতে চাও আমি আল্লাহর দল কোনটা? আমরা বললাম মালিক জানতে চায়, উনি বলে উনি হক,
তিনি বলে তিনি হক, ওইদিকে দাঁড়ায়া তিনি বলে তিনি নাকি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেয়। আমরা যাবো কার কাছে? কেউ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট বিক্রি করছে, আর কেউ মাজার ভেঙে নিজেদেরকে ইসলামী দল বলে ঘোষণা করছে, কেউ আল্লাহর নবীর শানে বেয়াদবি করে এজিদি এজেন্ট বাস্তবায়ন করে আবার নিজেকে শক দল হিসেবে দাবি করছে। মালিক আমরা যাব কোথায়? আল্লাহ বলে, বান্দা আমি তোদের সামনে অ্যালাউন্স করে দিচ্ছি, ওয়ামাইয়াতাওয়াল্লাহ, যে আল্লাহকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ওয়াল্লাযিনা আমানু, যা সত্যিকার মুমিন আল্লাহর ওলি তাদেরকে ওলি হিসেবে গ্রহণ করেছে, ফা ইন্না হিজবাল্লাহ, এটাই আল্লাহর দল, হুমুল গালিবুন, তারাই জিতবে, এটা ঘোষণা আল্লাহর। সেই জন্য আজ কেউ সোনার বাংলায় যারা বলে ইসলামী খেলাফত চায়, ইসলামী খেলাফত চায়, আগে দেখবেন বুকে নবী আছে কিনা, যদি দেখেন নবী নাই আগে দেখবেন ওলি আছে কিনা, দেখবেন ওলি নাই, দল বড় হইতে পারে, ব্যানার বড় হইতে পারে, তারা কখনো জিততে পারে না। সেই জন্য আমার মুজাদ্দেদে আল ফেসানি যখন দ্বীনে এলাহির বিরুদ্ধে নেমে গেছে মাঠে, আল্লাহ মুজাদ্দেদ আল ফেসানির হাতে বিজয় দিয়ে দিয়েছে। ওলি যেখানে বিজয় সেখানে, ওলি যেখানে নাই চিল্লানি হবে, জীবনে বিজয় আসবে না। সেই কারণে ওলি চিনবেন কেমনে? কারা আমাদেরকে হিংসার দাওয়াত দেয়, তারা আমাদেরকে উগ্রতার দাওয়াত দেয়, তারা আমাদেরকে বাংচুরের দাওয়াত দেয়। কখনো বলে শাহ জালালের মাজার ভেঙে ফেলবো, কখনো বলে তোমাদেরকে মফ সৃষ্টি করে মেরে ফেলবো। আমরা বলবো তোমরা গলা কাটার দাওয়াত দাও, মারার দাওয়াত দাও, গাড়ি বাংচুরের দাওয়াত দাও, আমরাও দাওয়াত দিচ্ছি, এসো খাজা বাবা ফরিদপুরের কদমে, আমরা মারবো না, তোমাদেরকে মেহমানদারি করতে প্রস্তুত আছি। আমরা উগ্রতা নয়, আমরা ভালোবাসা দেব। আমরা উগ্রতা নয়, আমরা উগ্রতা নয়, আমরা উগ্রতা নয়, আমরা উগ্রতা নয়, আমরা ভালোবাসার পরিচয় দিব। সেই জন্য আমাদের এখানে ঘন্টায় 3 লাখ থেকে 4 লাখ মানুষের খাবারের আয়োজন হয়। আমরা দেখি না সে কোন দলের, আমরা দেখি না সে কোন ধর্মের, আমরা দেখি না সে কোন মতাদর্শের, আমরা দেখি না সে কি ভালোবেসে এসেছে না ঘৃণা করে এসেছে। আমরা বলবো ভালোবেসেও আসতে পারো, ঘৃণা করেও আসতে পারো, দরজা খুলে দিয়েছি, মারবো না, আঘাত করবো না, গলা কাটবো না, আমরা ভালোবাসা দিয়ে মেহমানদারি করব। কেন? আমাদেরকে রহমতুল্লিল আলামিন শিখিয়েছে গলা কেটে ইসলাম নয়, ভালোবেসে ইসলাম প্রচার করতে হয়। গলা কেটে ইসলাম নয়। শুধু তাই নয় বন্ধু আমার, আমি যেখানে ছিলাম সেখানে যায় গভীর মনোযোগ। আপনারা জানেন আল্লাহ কোরআনে বলছেন, আল্লাহ কোরআন সে কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বিহি। আমার আল্লাহ বলছে বান্দা যে সর্বপ্রথম আমার আদেশ অমান্য করেছে তার সে মানুষ নয়, সে ছিল জিন। তার নাম কি? ইবলিস। ইবলিস সে মানুষ নয়। আল্লাহ বলছে কানা মিনাল জিন, সে জিন জাতি থেকে, সে সর্বপ্রথম আমার হুকুম অমান্য করেছে। আমার মালিক বলছে কলা ইয়া ইবলিস, হে ইবলিস মালাকা আল্লাহ তাকুনা মা'আস সাজিদিন। আমি বলেছিলাম আমার আদম সফিউল্লাহ, আমার আদম নবিউল্লাহ, আমার আদম খলিফাতুল্লাহ, ওনাকে তাজিম করো, সিজদা করো, কেন তুমি তাজিম করলা না? তখন ইবলিস বলছে ক্বালা লাম আকুন লিআসজুদা লিবাশারিন খালাকতাহু মিন সালসালিম মিন হামাইন মাসনুন। মাওলা আমি ওনাকে সিজদা করতে পারবো না। কেন? তাকে শুকনো টনটনে কালচে মাটি থেকে বানিয়েছো, যাকে মাটি থেকে বানানো হয় তাকে আমি তাজিম করতে পারবো না। আজকে সোনার বাংলাদেশে যারা নবীকে মাটি বলে, এটা মুমিনের আকীদা নয়, এটা ইবলিসের আকীদা। আল্লাহ বলছেন ইবলিস আমাকে বলতেছেন যে আমি ওনাকে সিজদা করব কেন, আমি ওনাকে তাজিম করব কেন, আমি ওনাকে সম্মান করব কেন? ওনাকে তুমি কালচে টনটনে শুকনো মাটি দিয়ে বানিয়েছো। আল্লাহ বলছে ইবলিস আমি আল্লাহ সব সইতে পারি, অহংকার সইতে পারি না,
বেয়াদবি সইতে পারি না, সেজন্য ওলির দরবারে আদব শিখানো হয়, ওলির দরবারে কিভাবে হাঁটতে হয় সেটা শিখানো হয়, কিভাবে বসতে হয় সেটা শিখানো হয়, কিভাবে কথা বলতে হয় শিখাইতে হয়। কেন? বেয়াদবের নাম মুসলমান নয়, আদবের নাম মুসলমান। যখন ইবলিস বেয়াদবি করেছে, আল্লাহ বলছে ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। আমি আল্লাহর সাথে বেয়াদবের কোনো সম্পর্ক নাই, তোরা আমি বয়কট করলাম, চলে যা। ইবলিস তখন তিনটা জিনিস চেয়েছে, সময় আমার কম। এক নম্বর, মালিক আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, আল্লাহ বলে দিয়ে দিলাম। দুই নম্বর, আমাকে পুরা বিশ্ব সেকেন্ডের মধ্যে আপ ডাউন করার সুযোগ দাও, আল্লাহ বলে দিয়ে দিলাম। তিন নাম্বার, তোমার বান্দার রক্তে রগে মিশে তারে যেন গুনাহ করাইতে পারে সে পাওয়ার দিয়ে দাও, আল্লাহ বলে দিলাম। তখন ইবলিস বলছে, মালিক তুমি যখন আমাকে শক্তি দিয়েছো, আমি তোমারে চ্যালেঞ্জ করছি, কলা রব্বি বিমা আগুয়াইতানি, মালিক তুমি যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিয়েছো, আমাকে সিরাতে মুস্তাকিম থেকে বের করে দিয়েছো, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি, লাউকভিয়ান্নাহুম আজমাইন, আমি সবাইকে পথভ্রষ্ট করে দিব, আমি সবাইকে গুনাহ করাবো, আমি সবাইকে বেঈমান বানাবো, আমি সবাইরে জাহান্নামে নিয়ে যাব। কিন্তু শয়তান বলছে ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, মাওলা আমি সবাইকে পথভ্রষ্ট করতে পারবো, কিন্তু যারা মুখলাস তোমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি তাদেরকে আমি কখনো ডিস্টার্ব করতে পারবো না। এটা কার কথা? শয়তানের কথা। এখন আসেন গভীর মনোযোগ, শয়তান কোথায় থাকে? সিনেমায় না, না নাটকে না, না জেনায় না, না মাদকে না, না। আপনি বলেন হুজুর শয়তান তো খারাপ জায়গায় থাকবে। আল্লাহ জিজ্ঞেস করছে, শয়তান তুই কোথায় থাকিস? শয়তান বলে সিনেমায় নয়, নাটকে নয়, জেনাই নয়, মাদকে নয়। কেন? যারা শয়তান হয়ে আছে ওখানে আমার যাওয়ার দরকার নাই। আল্লাহ বলে তুই কোথায় থাকবি? শয়তান বলছে লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিনেমাই নয়, নাটকে নয়, জেনাই নয়, মালিক যে সিরাতে মুস্তাকিম তুমি বানিয়েছো, যেই রড দুনিয়া থেকে জান্নাতে যায় সেটার মাঝখানে আমি বসবো। আমার পাগড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, মানুষ আমাকে স্কলার মনে করবে, মুফাসসির মনে করবে, আমি সুন্দর সুন্দর কথা বলবো, জান্নাতের দিকে ডাকবো। তারা আমার কথায় আমার কপ্পরে আসবে, আমি তাদেরকে জাহান্নামে নিয়ে যাব। আমার আল্লাহ বলছে ইবলিস তুই যে সিরাতে মুস্তাকিমে থাকবি এটা সত্য, তবে আমি আল্লাহ চ্যালেঞ্জ করছি, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, যারা আমার প্রিয় বান্দা আল্লাহর ওয়ালি আছে তাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না। সেই কারণে মুফাসসিরের মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, বক্তার মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, নেতার মঞ্চে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে, দলের ব্যানারে গেলে ঈমান যাওয়ার সম্ভাবনা আছে। কেন? বক্তার কাছে শয়তান আসতে পারে, লেকচারের কাছে শয়তান আসতে পারে, প্রফেসরের কাছে শয়তান আসতে পারে, কিন্তু শয়তানকে আল্লাহ বলছে তুই ওলির কাছে যেতে পারবি না। সেই কারণে যতদিন আমরা খাজা বাবা ফরিদপুরীর কদমে থাকবো, খাজা এনায়েতপুরীর কদমে থাকবো, সেই শাহের কোটের কদমে থাকবো, শাহ জালাল শাহ পরানের কদমে থাকবো, ততদিন ইবলিস আমাদের ঈমান হনন করতে পারবে না। ইবলিস আমাদের আকীদা হনন করতে পারবে না। কিন্তু আপনারা খেয়াল করে দেখেন, যারা ওলির শানে বেয়াদবি করে ওলির দরবার থেকে বের হয়েছে, তারা নবীর শানে বেয়াদবি করা শুরু করেছে। যারা নবীর শানে বেয়াদবি করা শুরু করেছে, দিন শেষে দেখবেন তারা আল্লাহর ইজ্জতে আঘাত করা শুরু করে দিয়েছে। আসলে নাই, সেজন্য ওলির দরবার ঈমান বাঁচানোর কারখানা। এখন বলেন, যারা বলে ওলির দরবারে শিরক বেদাত হয়, আপনারা সাক্ষী দেন এই দরবারে কি নারী পুরুষ এক হয়ে নাচে? এই দরবারে কি নামাজ পড়া বন্ধ হয়েছে? এই দরবারে কি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়েছে? যদি আপনারা সাক্ষী দেন, লক্ষ কোটি মানুষ দেখুক, আমরা দাওয়াত দিয়ে যাই, দেখে যাও আমাদের এখানে নারী পুরুষ একসাথে
মেলামেশা করে না, শরীয়ত বিরোধী কাজ হয় না, বরঞ্চ যে রাত 3টায় তুমি ঘুমিয়ে যাও, আমরা ওই রাত 3টায় মাওলার জিকিরে ব্যস্ত হয়ে যাই। এই শরীয়ত বিরোধী কাজ না হওয়া, এটাই মুজাদ্দেদে আল ফেসানির মিশন, আর মিশন এটাই বাস্তবায়ন করতে হবে। আসসালাম।